বিধানসভা থেকে তো তার মতন করে ঘোষণা করে দিল, কিন্তু সন্দেশখালিতে যাওয়ার তার সাহস হলো না। আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যেতে পারবে না। এখন শেষ পর্যন্ত সভা থেকেই তাকে বলতে হলো হাজী নুরুল যদি যেতে তারপরে তিনি সন্দেশখালি যাবেন। কেন এখন সন্দেশখালিতে যেতে পারলেন না কেন? সন্দেশখালির মা বোনেরা এত অত্যাচারিত হয়েছে, তার লোকেই তো অত্যাচার করেছে তাদেরকে, তার লোকেরাই তো ওখানকার লোকের জমির জমা সব কেড়ে নিয়েছে, তার লোকেরাই তো 100 দিনের কাজের টাকা লুট করেছে। তাহলে এখন গিয়ে কেন বলতে পারলেন না যে 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, আমি দুঃখিত, ওই টাকা আমি ফেরত দিচ্ছি। আমার লোকেরা জমি লুট করেছে, আমি দুঃখিত, ওই জমি আমি ফেরত দিচ্ছি। ওই সে বলার তো তার সাহস হলো না। জেতার পরে যাবে, এখন বলছে জেতার পরে যাবে। হাজী নুরুল জিততে পারবে তো? সন্দেশখালীর মানুষ কি সেই হাজী নুরুলের উপর ভরসা করে? আসলে সন্দেশখালীর মানুষের উপরে মমতা ব্যানার্জি ন্যাক নজর, সেটা সন্দেশখালীর মানুষ খুব